সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বীশ চ্যানেলকে আর সাইডের বেল আইকনকে প্রেস করে দিন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ইস পৃথ্বীশ অ্যান্ড আপনারা দেখছেন টেকনিক্স উইথ পৃথ্বীশ। চলুন আজকের ভিডিওটা একটু অন্যরকম, সেটা আপনার থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। ধরুন আপনার ফোনে যে কোনো ফোনই থাকুক না কেন, সেটা কনভার্ট টু ইয়োর ডিএসএলআর, মানে আপনার ফোনের ক্যামেরাটা কনভার্ট হয়ে যাবে ডিএসএলআর ক্যামেরাতে। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে এটা হবে। অবশ্যই অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে এবং সেটা প্লে স্টোরে পাওয়া যাবে। তো একটু ট্রিক করে দেবো, সেটা হচ্ছে যে প্রথমে অ্যাপ্লিকেশনের নামটা পরে বলবো, শেষে বলবো। দেখুন কীভাবে এটা হচ্ছে প্রথমে। তো জাস্ট আপনি এই ছবিটা দেখুন, এটা আমার একটা বন্ধুর ছবি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা পারফেক্ট বোকে এফেক্ট তৈরি করা গেছে, যেখানে দেখে মনে হচ্ছে যে ছবিটা ডিএসএলআর ক্যামেরাতেই তোলা। বাট এই ফটোটা কিন্তু ডিএসএলআর ক্যামেরায় তোলা নয়, এই যে ফোনটা দিয়ে আমি স্ক্রিন রেকর্ডিং করে আপনাকে দেখাচ্ছি সেই ফোনটা থেকেই তোলা। তো কীভাবে করছি তার জন্য আমরা একটু ব্যাকে ফিরে যাব, কীভাবে খুব ইজিলি আপনি আপনার ছবিকে ডেপথ অফ ফোকাস বা ডেপথ অফ ফিল্ড ক্রিয়েট করতে পারেন, ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করতে পারেন এবং একটা পারফেক্ট ছবি আপনি একটা পান। তাহলে আমরা একটু ব্যাক করছি, ব্যাক করে আমরা দেখে নিচ্ছি কীভাবে করছি। দেখুন এখানে এইটা হচ্ছে প্রথম ছবিটা, পুরো ছবিটা আমি পুরো একদম ফার্স্ট ডে চলে যাচ্ছি যেরকম প্রথমে ছবিটা ছিল। তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন ফ্রেন্ড, কারণ ভিডিওটা যদি মিস করে যান তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না কীভাবে আমি এটা করছি। দেখুন এখানে তিনটে অপশান রয়েছে। প্রথম যে অপশানটা হচ্ছে, আমি এখানকার যে অবজেক্টটা আছে মানে হিউম্যান অবজেক্ট, যেটা আমি ফোরগ্রাউন্ডে রাখবো সেটাকে আমি সিলেক্ট করবো। এটা স্মার্ট সিলেক্ট, আমি জাস্ট এটাকে একটা পুরোটাই সিলেক্ট হয়ে গেল। এবার এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফোরগ্রাউন্ড থেকে মানে সামনের অবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করতে হবে। তার নিচে দেখুন একটা অপশান রয়েছে, অপশানটাকে আপনি টাচ করুন। এবার এখানে আপনি দুটো ফিঙ্গার দিয়ে এটাকে জুম করতে পারবেন, কোনো অসুবিধা নেই, এটা জুম করে নিলেন। এবার আমাকে প্রথমত ফোরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডকে আলাদা করতে হবে। তাহলে আমি এখানে জাস্ট একটা ডিভাইডেড লাইন করে দিচ্ছি। একটু সময় লাগবে ভাই, কারণ এটা তো সফটওয়্যার দিয়ে হচ্ছে, তো একটু সাবধানে করতে হবে, এটা প্র্যাকটিস হয়ে যাবে, কঠিন কোনো ব্যাপার না। জাস্ট আপনি আপনার ফোন থেকেই জাস্ট টাচ করতে এবং এটাকে আরেকটু আমি নিচে নিয়ে আসছি। আবার আমি এটাকে টাচ করছি। এখানটা একটু সাবধানে করতে হবে, কারণ এখানে যেগুলো হিউম্যান এরর যদি কিছু হয়ে থাকে, মানে ধরুন এখানে কানের পজিশানটা রয়েছে বা চুল রয়েছে, তো এখানে যদি কোনো ভুল হয়ে যায় না, তাহলে আপনার ছবিটা আর্টিফিশিয়াল বোকে মনে হবে, অ্যাকচুয়াল বোকে এফেক্ট বা ডিএসএলআর কিন্তু মনে হবে না। তো একটু সাবধানে করতে হবে। তো যেহেতু এটা একটা পুরোটাই সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে এবং পুরোটা ম্যানুয়ালি হচ্ছে, এখানে কোনো রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা নিউরাল ইঞ্জিন কিছু নেই। আপনার যে কোনো ফোনে হতে পারে, সেটা হতে পারে আপনার যে কোনো স্মার্টফোন, এবং সেটা হতে পারে আপনার বাজেট কম দামের স্মার্টফোনও হতে পারে। তো শুধুমাত্র ছবিটা আপনাকে তুলতে হবে পরিষ্কারভাবে এবং আপনাকে এডিটিংটা একটু সাবধানে করতে হবে। এটা খুবই ইজি এডিটিং, কিছুই না, জাস্ট আউটলাইনটাকে তৈরি করে দেওয়া। জাস্ট আমি এখানে আউটলাইনটাই তৈরি করছি। দেখুন আমি আউটলাইনটা তৈরি করে দিলাম। তো আবার একটু আমি সাইডে নিয়ে আসলাম। তো দেখুন এটা আপনি চাইলে এখানে একটু ভুল হয়ে গেল। তো আপনি এখানে ব্যাক করতে পারেন, ওপরে ব্যাকের অপশানে দেখিয়ে দিলাম। তো এখানে আপনি চাইলে যে কোনোভাবে, মানে ধরুন এটা আপনি যদি গ্রুপ ফটো থাকে সেটাকেও আপনি আলাদা করতে পারবেন, এরকম কোনো ব্যাপার নেই। তো একটু আমি আবার একটু জুম আউট করছি। ওকে, তো একটু ফ্রেন্ড ধৈর্য ধরে থাকবেন, দেখতে থাকবেন ভিডিওটা, কারণ আমি পুরোটা দেখানোর পরে আরও অনেক এফেক্ট আছে সেগুলো আপনার দেখাবো পরপর। ওকে, তো মোটামুটি হয়ে গেছে। চলুন আর একটু জাস্ট আমি এটাকে ভাত দিলাম, হয়ে গেল। এবং এখানে দেখুন, এখানে আপনি যদি ঠিকঠাক এডিট করতে চান তাহলে এই জায়গাগুলোকে আপনাকে একদম পারফেক্ট করতে হবে। একটু ভুল হয়ে গেলে অসুবিধা হবে, এখানে প্রায় চেষ্টা করুন পুরোটা পারফেক্ট করার। ওকে, তো দেখুন আপনি অটোমেটিক দেখতে পাচ্ছেন যে রেড যে কালারটা আছে, কোথাও রেড কালারটা পড়েনি, কারণ রেড কালারটা মানে এই ফোরগ্রাউন্ডের সিলেকশন। তো এটার জন্য আবার আমাকে জাস্ট টাচ করতে হবে। দেখুন এখানে দেখুন, যখনই আমি টাচ করছি অটোমেটিকলি ওই জায়গাগুলো রেড হয়ে যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার কি, আপনি দেখবেন এই দেখুন এগুলো রেড হয়ে গেল। আরেকটা ব্যাপার দেখুন, যেখানে দেখুন এই জায়গাটা রেড হয়নি, ইয়েলো রয়েছে। তো আমি এগুলোকে সব সিলেক্ট করবো, ম্যানুয়ালি জাস্ট টাচ করতে হবে। দেখুন এই হোয়াইট আর গ্রিনে যেন টাচ না হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সিলেকশানটা হবে না। তো ওকে, সিলেক্ট হয়ে গেল এখানে মোটামুটি। এবার দেখুন আরেকটা অপশন পাচ্ছেন আপনি, এখানে ল্যান্ডস্কেপের অপশন পাচ্ছেন। দেখুন এখানে ল্যান্ডস্কেপ বলতে আমার কাছে জাস্ট মানে স্কাই পজিশনটা রয়েছে, সেখানে আমি জাস্ট টাচ করবো, ওটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে কোনটা স্কাই। তো জাস্ট সেটা কমপ্লিট হয়ে গেল, আর এখানে বিশেষ কিছু নেই। তো চলুন দেখি এবার জাস্ট আমি এখানে নেক্সট করবো।
আমি তো দেখতে পাচ্ছি না, কিছু জায়গা বাকি রয়ে গেল, যেমন এইখানটা। এগুলো আপনাকে একটু একটু দেখতে হবে, কারণ এগুলো আপনার দেখার উপরে ডিপেন্ড করবে। ওকে, ডান। ওকে, চলুন দেখা যাক। এবার আমি এটাকে নেক্সট করছি, কি হবে নেক্সট। না, এখানে ইয়ার পজিশনটা হয়নি, একটু লক্ষ্য রাখতে হবে আপনাকে ছবিটা তৈরি করার জন্য। ওকে, চলুন আমি এটাকে জাস্ট নেক্সট করছি। তো নেক্সট করলেই একটা পারফেক্ট বোকে ইমেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবং এখানে কিন্তু দেখতে পাবেন ফ্রেন্ড, আপনি এখান থেকে ব্লার এফেক্ট কতটা ব্লার করবেন আপনি, বা ব্যাকগ্রাউন্ডে কতটা ব্লার থাকবে, সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লার হয়েছে। ওকে, এবং আমি এখান থেকে একটু ব্যাক করছি, কারণ একটু এই জায়গাটা প্রবলেম আছে। ওকে, জায়গাটা এই প্রবলেম। ওকে, সিলেক্ট হয়ে গেছে। ওকে, ছোটো ছোটো জায়গাগুলো, এগুলোকে একটুখানি গ্যাপগুলোকে পূরণ করে দিন, দুটো লাইনের সঙ্গে টাচ হবে না সেটা বলে দিচ্ছে। তো এনিওয়ে, এবার আমরা এটাকে নেক্সট করছি। নেক্সট। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা পারফেক্ট বোকে ছবি পেয়ে গেছি। এবং শুধু তাই নয় ফ্রেন্ড, এখানে আপনি চাইলে ব্লার এফেক্ট চেঞ্জ করতে পারবেন, এবং ব্লার এফেক্টের বিভিন্ন ক্রাইটেরিয়া চেঞ্জ করতে পারবেন। যদি মনে করেন এটাকে মোশন ব্লার করবেন, এটাকে মোশন ব্লার করতে পারেন, বা মনে করছেন এটাকে জুম ব্লার করবেন, এটাকে জুম ব্লার করতে পারেন। তো নিজের ইচ্ছা মতো। এটা লেন্স ব্লার ব্যাপারটা সব থেকে বেটার লাগছে আমার কাছে। তো এখানে শুধু তাই নয়, আপনি এখানে ইউজ করতে পারবেন বিভিন্ন ফিল্টার, যেটা ছবি তোলার পরেই হবে। সাপোজ ফিল্টারের এখানে আপনি কিন্তু ফোরগ্রাউন্ডটা কেমন রাখতে চাইছেন, সাপোজ ফোরগ্রাউন্ডের কালার রাখতে চাই, ব্যাকগ্রাউন্ডে আমি রাখতে চাইছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বা কোনো রকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো না, ন্যাচারাল রাখবো। তো সেটাও আমি কিন্তু এখানে করতে পারি। আপনি এখানে লাইভ দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, এবং আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে পারেন। খুব কিছু আর্টিস্টিক ফটো রাখার জন্য কতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে সেটাও আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। ফ্রেন্ড, এটাই ছিল পুরো ভিডিওটা। এবং এটা আমি আপনাকে বলবো যে এখানে আরও অনেক এফেক্ট আছে, যেমন এটাকে যে ভিন্টেজ ছবি হিসেবে রাখতে চান, জাস্ট এটাকে ভিন্টেজ করে দিতে পারেন। এটা পারফেক্ট ছবি দিচ্ছে, এবং এটাকে আমি সেভ করছি। উড ইউ লাইক টু সেভ, ক্যান চেঞ্জ দ্য ইমেজ সেটিংস, ওকে, ইয়েস, সেভ। তো এটা ফ্রি অ্যাপস, কিন্তু এখানে কিছু অ্যাড থাকবে, তো অ্যাডগুলোকে আপনাকে সহ্য করতে হবে, কারণ আপনার ফোনটাকে ডিএসএলআর ক্যামেরায় হয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় বাজেট রেঞ্জের ফোনকেও আপনি ডিএসএলআর ক্যামেরার মতো ছবি রাখতে পারেন। যদি কখনো ডিএসএলআর ক্যামেরার সঙ্গে কম্পেয়ার করা উচিত নয়, বাট খানিকটা কিছুটা আপনি এটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন এবং আরও বেশি লাইক পান। তো ফ্রেন্ড, এটাই ছিল ভিডিও। এবং অ্যাপ্লিকেশনটার নাম আমি শেষে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে, খুবই একটা ইজি অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে আফটার ফোকাস। এবং এটা আপনি খুব ইজিলি ফ্রেন্ড জাস্ট প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটাকে পেয়ে যাবেন। আফটার ফোকাস যদি লেখেন, সার্চ করেন আফটার ফোকাস, এবং এটা ফ্রি অ্যাপ্লিকেশন, কিছু কন্টেন্ট অ্যাডস থাকবে, বাট পুরোটাই ফ্রি। তো ফ্রেন্ড, এটাই ছিল এখনকার মতো ভিডিও। তো আপনারা অ্যাপ্লিকেশনটা ইউজ করুন আবার, এবং আমাকে জানান যে এটা আপনাদের কতটা ভালো লাগলো। এবং জাস্ট আপনি এখান থেকে অ্যালবামে যাওয়ার পরেই আপনি কিন্তু এখান থেকে ডিরেক্টলি আপনার যে কোনো ছবি এখান থেকে কিন্তু অ্যাড করতে পারেন। ছবি অ্যাড করার পরে সেখান থেকে কিন্তু আপনি ইজিলি এটাকে অ্যাড করে জাস্ট এখানে দুটো অপশন পাবেন, এখানে যে স্মার্ট বা ম্যানুয়াল। আপনি যদি স্মার্ট করলে মানে জাস্ট টাচ করলে আপনাকে দেখিয়ে দেবে কোন সিলেকশনটা, মানে এরিয়াটা অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। জাস্ট কন্টিনিউ করবেন, এবং এখান থেকে আপনি আপনার পরের ছবির জন্য রেডি হয়ে যান। তো ফ্রেন্ড, এটা ছিল পুরো ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও। অ্যান্ড চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত, সাবস্ক্রাইব করে দিন। ওই লাল যে সাবস্ক্রাইব বাটনটা, ওটাকে প্রেস করে দিন, অ্যান্ড সাইডের বেল আইকনটাকেও প্রেস করতে ভুলবেন না, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসি প্রতিদিন একটা নতুন ভিডিও, নতুন টেক ভিডিও। তো আপডেট থাকুন টেক নিউজের সঙ্গে, আপডেট থাকুন এই জগতের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড টেক কেয়ার।